আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে দেখব টেক্সট ইনডেন্ট প্রপার্টি সিএসএস এর। ওকে, চলুন দেখি। তো এর জন্য আমি আগের সিএসএস গুলো এখান থেকে রিমুভ করে দিলাম। সো এটা একটা নর্মাল এইচটিএমএল হয়ে গেল। তো চলুন এটার মধ্যে এখন আমরা অ্যাপ্লাই করি। এই জন্য আমি ফার্স্টে যদি পি কে টার্গেট করি, পি কে সিলেক্ট করলাম এন্ড এইটার যদি আমি টেক্সট ইনডেন্ট, ঠিক আছে, এটা যদি টেক্সট ইনডেন্ট আমি 50 পিক্সেল দেই তাহলে দেখেন কি হয়। দেখেন প্রথম লাইনটা শুধু 50 পিক্সেল মানে লেফট থেকে সরে গেছে, ঠিক আছে, মানে লেফট থেকে সরে গিয়ে তারপর এটা শুরু হয়েছে, ঠিক আছে। মানে প্রত্যেক প্যারাগ্রাফ পেরই প্রথম লাইনটা সরে যাবে। এখানে কিন্তু প্যারাগ্রাফ দুইটা আছে, এই জন্য কনফিউজ হয়ে না, আমি একটা বাদ দিয়ে দিই। সো দেখেন, এখন দেখেন প্রথম লাইনটা শুধু 50 পিক্সেল লেফট থেকে সরে গেছে, বাট আগের লাইন কিন্তু সব আগের জায়গাতেই আছে, ঠিক আছে। সো এটা যদি আমি 100 পিক্সেল করে দেই তাহলে দেখেন কি হয়, মানে 100 পিক্সেল ছেড়ে তারপর সে এটা শুরু করবে, দেন নরমাল হয়ে যাবে যা আপনার আছে আগের সিএসএস সেগুলোর সাথে। বাট এটা কিন্তু শুধু প্রথম লাইনই হবে, ঠিক আছে, সব অন্য সকল লাইন এটা হবে না। আপনি যদি সব লাইন আপনি এখানে লেফট সাইড থেকে ছেড়ে দিতে চান তখন আপনার প্যাডিং অথবা মার্জিং ইউজ করতে হবে, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। এটা শুধু প্রথম লাইনকে আপনি যদি এরকম ইফেক্ট দিতে চান তাহলে এটা দিতে পারেন। আর এটা শুধু প্লাস না মাইনাস ভ্যালু নেয়, ঠিক আছে। আপনি যদি এখানে -100 পিক্সেল দেন তাহলে দেখেন কি হয়, এটা লেফট সাইডে -100 পিক্সেল কিন্তু ভিতরে চলে গেছে, ঠিক আছে, যেহেতু এটা স্ক্রিন এই পর্যন্তই, সো এটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো আপনি চাইলে এটাকে মাইনাস ভ্যালু দিতে পারেন। ওকে, যখন আপনার এই টেক্সট, তখন আবার এই টেক্সট এদিক পজিশন মার্জিন প্যাডিং যদি এখানে দিয়ে দেন, এদিক থেকে শুরু করান, তাহলে এটার একটা ইফেক্ট আসবে, ঠিক আছে। সো এটি আমরা পরে লাইভ প্রজেক্টে আস্তে আস্তে দেখবো। সো এটা জাস্ট এখন আপাতত এরকম প্র্যাকটিস করেন। ওকে, যদি আপনার লাগে কখনো এরকম ইফেক্ট, যদি ভালো লাগে তাহলে দিতে পারবেন টেক্সট ইনডেন্টের মাধ্যমে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো না বুঝেন কমেন্টে জানান। আর তো ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো নতুন সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।